এই যে বন্ধুরা দেখুন একটি বেলে মাছ কিন্তু পাওয়া গেল এবারের খাওয়াতে। আপনারা দেখছেন বরিশালের একটা ছোট্ট কাঁকড়া উঠেছে। অনেকেই এই কাঁকড়া খায়, তাই না? কীর্তনখোলা নদীর পাড়ে ঝাঁকি জাল দিয়ে, অনেকে খেলা জাল বলেন, ঝাঁকি জাল বলেন। আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভাইয়া কী নাম আপনার? রুবেল। রুবেল ভাইয়ের ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা। বরিশালে ঝাঁকি জালই কয়, তাই না? জাহি জাল কয়, জাহি জাল। আচ্ছা, তো আবারও কিন্তু রুবেল ভাই জাল ছুড়বেন। দেখুন এই যে জাল কিন্তু ছোড়া হলো নদীতে। এভাবে দীর্ঘ কয়টার সময় আসছেন? আমি তো সেই যখন আসছি ওই সময়তেই দেখতেছি ওই পারে আপনি খাওয়াইতেছেন। 10টার দিকে আসছে ফারুক ভাই। সেই থেকে এর মধ্যে আগে ডগরি মাছ পাওয়া যায়, তো এখন কি পাওয়া যায় না? এই দেখা যাক এবার কিছু উঠেছে কিনা। আসলে প্রত্যেকবার খাওয়াতেই যে মাছ উঠবে তা নয়, কখনো মাছ ওঠে কখনো ওঠে না। পূর্বের খেয়াটিতে একটি বেলে মাছ পাওয়া গিয়েছিল, এই ছোট্ট একটা বেলে মাছ। আর এই ছোট মাছটি আমি ফেলে দিই ভবিষ্যৎ মাছটি বড় হওয়ার জন্য। যখন ওনারা জাল ধরেন বা জাল দিয়ে মাছ ধরেন, আমি সাথে থাকলে ছোট ছোট যে মাছগুলো থাকে এগুলো ফেলে কিন্তু আবারও জাল ছুটছেন, এগুলো কিন্তু আমি নদীতে ফেলে দিই। আমার একটু প্রচেষ্টা যদি অন্য সবাইকে এইরকমভাবে অনুপ্রাণিত করে। রবিউল ভাই, আপনাকে একটা অনুরোধ করি, ছোট ছোট যে মাছগুলো যখনই জীবনে মাছ ধরবেন তো আরও, তাই না? এখন আবার চাকরি করবেন কিন্তু এই মাছগুলো ফেলে দেবেন, যেগুলো নিচে পড়ে থাকে, তাহলে এটা আল্লাহর রহমত আসবে আপনার উপরে। ভাইয়া বুঝতে পারছেন? শুধু শুধু মাছগুলো মেরে ফেলে তো আর লাভ নেই, তাই না? এই মাছগুলো যদি থাকে ভবিষ্যতে আবারও এই মাছগুলো বড় হবে, আবারও হয়তো বা আপনি আমি না হই অন্য কেউ হয়তো বা খেতে পারবে, ঠিক না? জি, ছোটো একটি কাঁকড়া উঠেছে দেখতে পাচ্ছি। আগের খেতে একটা বেলে মাছ উঠছে। আসলে নদীতে ইদানিং মাছ পাওয়া একটু কঠিন, তারপরেও নাছোড় বান্দা যারা তাদের জন্য কিছু মাছ ওঠে, ঠিক না রুবেল ভাই? যে আপনি 2টা খাও দিবেন আর মাছ উঠবেই, আর আপনি নিয়ে চলে যাবেন এরকম না, তাহলে তো সবাই এসে নদীতেই পড়ে থাকতো। ছোটোবেলায় এরকম গর্তের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখতাম অনেকে মাছ ধরে। দেখুন আবার জাল ছোড়া হচ্ছে কিন্তু। একটি ফুট নষ্ট হয়তো বা ভেসে যাচ্ছে নদী থেকে। আর এদিকে রুবেল ভাই আবারও কিন্তু জাল ছুড়লেন। এবার কিছু একটা উঠছে বলে মনে হচ্ছে। কি মাছ? ভেদি। ভেদি মাছ বলে, ভেদা মাছ বলে, তাই না? যারা অভিজ্ঞ তারা কিন্তু বুঝতে পারেন আসলে এটা দূর থেকেই কি মাছ। দেখুন এই যে ছোট্ট একটি ডগরি মাছ, হয়তো বা এটা যদি আমরা পানিতে ছেড়ে দিই তাহলে এটা একদিন বড় হওয়ার সুযোগ পাবে।
একটা ভেদি মাছ উঠছিল। আবারও কিন্তু রুবেল ভাই জাল ছুড়ে দিলেন নদীতে। এখানে নাকি এর মধ্যে ডগরি মাছ ওঠে। আমি তো 100-র উপরে চেষ্টা করলাম গুতে, একটাও একদিন বাইরে এলো না। কোদাল দিয়ে কোপাইলে হয়তো বা একটা পাওয়া যাইতে পারে, তাই না? তো আমরা একদিন কোদাল নিয়ে এসে কোদাল দিয়ে কোপিয়ে মাছ ধরার চেষ্টা করব। পাওয়া যাবে 2-1টা। আপনার জালের ফাঁক কি বেশি বড়? এই জন্যই ওই ছোট্ট একটা বাইলে মাছ আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট একটা চিংড়ি মাছ আমি ছেড়ে দিই। ওই চিংড়ি মাছ আইসে হচ্ছে জাল বুঝে গেছে না, এই কারণে। নাহলে অত ছোট মাছ উঠতো না। ছোট্ট একটু বেলে মাছ পেলেন রুবেল ভাই। দেখুন আবারও কিন্তু নদীতে জাল ছোড়া হবে। কয়াত জাল এটা ভাই? 7 6 মাছ ওই পারে আরো ভালো পাওয়া যায় না? ওই একটা বাইলেই পাইছেন, এছাড়া তো আর দেখি না। জাল ছোড়া আমরা দেখব। দেখা যাক এবার কিছু মাছ উঠে কিনা। আমরা বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা দেখছি। দেখা যাক এবার কি উঠে। একটা ডগরি মাছ উঠছে বন্ধুরা, দেখুন কিভাবে ডগরি মাছটি লাফাচ্ছে। ওটা কি? ওরে বাবা, হুম, তো বন্ধুরা আমরা দেখলাম রুবেল ভাই কি মাছ পেলেন। রুবেল ভাই একটু দেখাই যে আসলে কি মাছ পাওয়া গেল, একটু দেখাই। দেখাবো? দেখা যায় না।